দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিরাট ধাক্কা খেল শাসক দল তৃণমূল কংগ্রেস। ঘুম উড়েছে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির। 180 ডিগ্রি ঘুরে গেল পুরো খেলা। গ্যাঁড়াকলে মমতার 8 জন মন্ত্রী, আর যা দেখে কার্যত হতবাক পুরো রাজ্যবাসী। দর্শক, কিছুক্ষণ আগেই এই বিরাট খবরটা এসেছে আমাদের কাছে। আসা মাত্রই আমরা আপনাদের সাথে সেটি শেয়ার করতে চলেছি। তাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। দর্শক, তারা সকলেই 2021 সালের বিধানসভা ভোটে জিতেছিলেন। তারা সকলেই রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী, কিন্তু লোকসভা নির্বাচনে তাদের বিধানসভায় পিছিয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুর থেকে কলকাতা রাজ্যের 8 জন মন্ত্রীর বিধানসভায় হার হয়েছে জোড়াফুল শিবিরের। এই মন্ত্রীর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলেন শিল্পমন্ত্রী শশী পাঁজা এবং দমকলের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুজিত বসু। রাজ্যের শিল্পমন্ত্রী শশীর বিধানসভা কেন্দ্র শ্যামপুকুরে এগিয়ে রয়েছে বিজেপি। শ্যামপুকুর পরে উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রের মধ্যে, যে কেন্দ্রটি নিয়ে এবার বিশেষ আগ্রহ তৈরি হয়েছিল। উত্তর কলকাতার লোকসভায় তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতলেও শশীর শ্যামপুকুরে এগিয়ে রয়েছে বিজেপির তাপস রায়। পাশাপাশি কলকাতা লাগোয়া বিধানসভাতেও পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। সেখানকার বিধায়ক রাজ্যের মন্ত্রী সুজিত বসু। বিধাননগর বারাসাত লোকসভার মধ্যে পড়ে। বারাসাত লোকসভা থেকে নির্বাচিত হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। তিনি ওই কেন্দ্রে এই নিয়ে 4 বার জিতলেন, কিন্তু কাকলি লোকসভায় জিতলেও অগ্নি নির্বাপন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সুজিতের বিধানসভা কেন্দ্রে তৃণমূল 11,000 ভোটে পিছিয়ে রয়েছে। কলকাতা এবং বিধাননগরে যখন এই ছবি, তখন উত্তরবঙ্গে নজর রাখলে দেখা যাচ্ছে রাজ্যের শিক্ষামন্ত্রী সত্যজিৎ বর্মনের বিধানসভা কেন্দ্র হেমতাবাদে 8,000 ভোটে পিছিয়ে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। হেমতাবাদ পড়ে রায়গঞ্জ লোকসভার মধ্যে। রায়গঞ্জ লোকসভাতে এবারও জিতেছে গেরুয়া শিবির। উত্তরবঙ্গের মালদহের 2 মন্ত্রী তাজমুল হোসেন এবং সাবিনা ইয়াসমিনের বিধানসভা কেন্দ্রেও পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনার কেন্দ্র মোথাবাড়িতে ব্যবধান বিরাট। তার কেন্দ্রটি পড়ে দক্ষিণ মালদহ লোকসভা কেন্দ্রের মধ্যে। অন্যদিকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী তাজমুলের হরিশ্চন্দ্রপুর বিধানসভা পড়ে মালদহ উত্তর লোকসভার মধ্যে। ওই লোকসভায় এবারও জিতেছে বিজেপির খগেন মুর্মু। মন্ত্রী তাজমুলের কেন্দ্র হরিশ্চন্দ্রপুরে তৃণমূল পিছিয়ে 5,000 ভোটে। সাবিনার মোথাবাড়িতে কংগ্রেসের চেয়ে তৃণমূল পিছিয়ে রয়েছে 34,000 ভোটে। প্রসঙ্গত, সাবিনার মোথাবাড়ি যে মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সারা রাজ্যের মধ্যে একমাত্র সেই লোকসভাতেই কেবল জিতেছে হাত কংগ্রেস। কৃষ্ণনগর লোকসভাতেও এবার জিতেছে তৃণমূলের মহুয়া মৈত্র, কিন্তু দেখা যাচ্ছে কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভায় তৃণমূল তথা মহুয়া পিছিয়ে রয়েছে 9,000 ভোটে। কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রী। পূর্ব মেদিনীপুর জেলার 2 মন্ত্রী অখিল গিরি এবং বিপ্লব রায়চৌধুরী বিধানসভাতেও পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কারা প্রতিমন্ত্রী অখিলের রামনগরে বিজেপি এগিয়ে রয়েছে 9,000 ভোটে। আর মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লবের পাঁশকুড়া পূর্বে তৃণমূল 3,000 ভোটে পিছিয়ে রয়েছে। রামনগর বিধানসভা কেন্দ্রটি পড়ে কাঁথি লোকসভার মধ্যে, আর পাঁশকুড়া পূর্ব তমলুকের অধীনে রয়েছে। 2টি কেন্দ্রতেই জিতেছে বিজেপি। কেন ধরে রাখতে পারলেন না নিজেদের এই বিধানসভাগুলো? সেই প্রশ্নে একজন মন্ত্রী এক রকম যুক্তি দেখিয়েছেন। হেমতাবাদের সত্যজিৎ সরাসরি বলেছেন, আমাদের জেলা পরিষদের সভাধিপতিকে নিয়ে বিস্তর ক্ষোভ রয়েছে। এসসি সংরক্ষিত পদে এসটিকে বসিয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষোভের কারণে রাজবংশী ভোট আমরা পাইনি। আবার মোথাবাড়ির সাবিনার বক্তব্য, লোকসভায় যা ফল হয়েছে বিধানসভায় তা হবে না। কিন্তু লোকসভায় কেন এমন ফল হলো? সাবিনা সেই প্রশ্নের উত্তরে বললেন, ভোটের 2 দিন আগে সংখ্যালঘু ভোটের মন বদল হয়ে গিয়েছিল, কিন্তু কোথাও মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ নেই। মালদহ দক্ষিণে কংগ্রেসের পক্ষে কোতোয়ালি বাড়ির আবেগ কাজ করেছে। উল্লেখ্য, মালদহ দক্ষিণে জয়ী কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী প্রয়াত গনি খান চৌধুরীর ভাইপো।
গনির পরিবারকে ঘিরে মালদহে আবেগ রয়েছে। সাবিনা সেই যুক্তি দিয়েছেন। আর কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী উজ্জ্বলের বক্তব্য, আগের লোকসভাতেও কৃষ্ণনগর দক্ষিণে আমরা পিছিয়ে ছিলাম, সেসব মেরামত করেই আমাকে বিধানসভায় জিততে হয়েছিল। মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিলগিরি স্পষ্ট জানিয়েছেন, এই হারের কারণ খুঁজতে আগামীকাল তিনি পর্যালোচনা বৈঠকে বসবেন। সেই বৈঠকে ডাকা হয়েছে বুথ স্তরের সমস্ত কর্মীদেরকেও।